সো নাও আমরা দেখবো, এই লেকচারসে আমরা দেখবো যে ডাইনামিক মেথড ডিসপ্যাচ জিনিসটা কি। আমরা এটার অনেকটাই ওভারভিউ গুলো দেখে এসেছি আমাদের যখন মেথড ওভাররাইডিং লেকচারসে আমরা দেখে এসেছি মেথড ওভাররাইডিং কিভাবে হয়, কি বৃত্তান্ত, এই জিনিসপত্রগুলো দেখে নিয়েছি। তো সেই সূত্রে আজকে একটা এটা ছোট কনসেপ্ট আমরা ফের একটুখানি উইথ দ্য নেম দেখবো, মানে জাভা এটাকে বলা হয় ডাইনামিক মেথড ডিসপ্যাচ। এর প্রথমে থিওরিটা দেখে নেবো, তারপরে প্র্যাকটিক্যালটা অবভিয়াসলি আমরা করে দেখবো আদৌ সেটা ঠিকঠাক আসছে কিনা। কি বলছে আমার এখানে দুটো ক্লাস আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এর মধ্যে একটা ভেরিয়েবলস আছে ইন্ট এ বলে এবং একটা মেথডস আছে ডিসপ্লে বলে, ঠিক আছে, সিম্পল কোনো গল্প নেই। এবং বি ক্লাসের মধ্যেও একটা ভেরিয়েবল আছে এ নামক, এবং তার মধ্যেও একটা মেথড আছে, ডিসপ্লে মেথড আছে, ধরে নাও তার ডিসপ্লে মেথডটা নাম যা দেওয়া আছে, ডিসপ্লে মেথড আছে এবং তার নাম এবং প্যারামিটার বোথ দ্য ক্লাসের, মানে এ আর বি এর মধ্যে দুটো ডিসপ্লে মেথডের প্যারামিটার, সিগনেচার, রিটার্ন টাইপ সব সেম, বাট ওয়ার্কিংটা আলাদা হতে পারে। হয়ে গেছে, কিন্তু এ বি কে মানে এর থেকে বি এক্সটেন্ড হয়েছে, মানে বি এ কে, বি হচ্ছে এর চাইল্ড ক্লাস, মানে বি এক্সটেন্ড করেছে এ কে। কথাটা বুঝতে পেরেছি? যে অ্যারোটা দেওয়া আছে এক্সটেন্ড, কথাটা মানে কি, মানে বি ক্লাসটা এ কে এক্সটেন্ড করেছে, তাহলে এ হয়ে গেল মাদার ক্লাস আর বি হলো চাইল্ড ক্লাস। আর মেনের মধ্যে আমি কি করেছি এখানে গল্পটা, এখানে মেন ডাইনামিক মেথড ডিসপ্যাচার। সি প্লাস প্লাস এটা আমরাকে বলবো যে বেস ক্লাস পয়েন্টার, এইরকম এই কনসেপ্টটা আমাদের সি প্লাস প্লাসে করি। বেস ক্লাস পয়েন্টার ডিরাইভ ক্লাস অবজেক্ট দিয়ে আমরা কোনোভাবে অ্যাক্সেস করতে যাই, যেখান থেকে আমাদের ভার্চুয়াল ফাংশন চলে আসলো সি প্লাস প্লাসে। তো এটারই যে ফ্লেভারটা জাভা একটু দিতে চেষ্টা করেছে, হয়তো ওইভাবে দিতে পারিনি বাট চেষ্টা করেছে। যেখানে কি বলেছে, মেনে কি আমরা অলরেডি এটার একটা প্র্যাকটিক্যালস ওরিয়েন্টেড জিনিসও দেখেছিলাম নর্মাল ক্লাসে, অফলাইন ক্লাসে, কিন্তু অনলাইন ক্লাসে এটা প্রথমবার আমরা আসছি। সেখানে কি দেখছে যে আমরা এর অবজেক্ট তৈরি করেছি, না অবজেক্টটা বি এর তৈরি করেছি বাট রেফারেন্সটা এর। যখন আমরা কল করি, যখন আমরা অবজেক্ট দিয়ে যদি আমরা ভেরিয়েবলটাকেই কল করলাম বা একটা প্রিন্টে ডিসপ্লে করতে চাইলাম, আমরা কি পাবো, আমরা সবসময় কিন্তু কার ভ্যালু পাবো, আমরা পাবো হচ্ছে এ। যখন প্রিন্ট করব আমরা পেয়ে যাব হচ্ছে, দেখে নি, আমরা পাবো হচ্ছে এর, মানে আমাদের যে চাইল্ড আমাদের প্যারেন্ট ক্লাসের, কিন্তু যেহেতু আমাদের রেফারেন্স কার আছে, প্যারেন্টের আছে, তো প্যারেন্টের আছে বলে আমরা যদি ভ্যারিয়েবলটা যখন প্রিন্ট করবো তখন কি পাবো, আমরা প্যারেন্টার ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। কিন্তু আমরা যদি ওই অবজেক্টটা দিয়ে যদি আমরা কোনোভাবে যদি আমরা ডিরাইভ মানে আমাদের যে যে মেথডটা ডিসপ্লে মেথডটাকে অ্যাক্সেস করতে যাই, তাহলে আমরা কি পাবো, আমরা কার ভ্যালু পাবো। যেখানে আমরা কোডটাকে এখানে করেছি, কোডটাকে দেখি, আমরা এখানে করেছি যে এখানে সিম্পল ক্লাসটা যে ক্লাস এ, তার মধ্যে এর ভ্যালু 5 আছে, আর এতে গিয়ে আমরা ডিসপ্লে লিখেছি বেস ক্লাস। সেম বি এক্সটেন্ড করেছে একে, এর মধ্যে 7 আছে, ডিসপ্লে করেছে ভয়েড ডিসপ্লের মধ্যে আমরা কি করেছি, চাইল্ড ক্লাসটাকে বা ডিসপ্লের মধ্যে প্রিন্ট করেছি চাইল্ড ক্লাস। তাহলে অবভিয়াসলি আমি যখন মেনের মধ্যে যখন আমরা অ্যাক্সেস করছি, মানে এর রেফারেন্সে এ অবজেক্টের রেফারেন্স যে এ টাইপের, আর মেমোরি বা অবজেক্ট হচ্ছে বি এর, মানে মেমোরিটা বি এর অ্যালোকেশন করে দেওয়া আছে। তো ভ্যারিয়েবলটা যখন প্রিন্ট করবে তখন কার প্রিন্ট করবে, ওবি ডট এ করলে আমাদের চাইল্ডের প্রিন্ট করবে। আর যদি ডিসপ্লে ফাংশনটাকে কল করি, ফাংশনটা কার কল হবে, ডিরাইভের কল হবে। এটা কেন অ্যাকচুয়ালি হয় এক্সপ্লেনেশনটা দেখি। যেখানে বলেই দেওয়া আছে when we assign a derived class object, assign কি করি, assign a derived class object within a base class reference and both the class consist of same signature method, then compiler can't understood which method is called during compile time। যখন তাহলে কি বললাম, বেস ক্লাসের রেফারেন্স ডিরাইভ ক্লাসের অবজেক্ট, যদি এরকম কোনো সিনারিও আসে আর তার মধ্যে যদি বলে দেয় যে বেস ক্লাসের আর চাইল্ড ক্লাসের মধ্যে যে মেথডটা যেটা আছে সেটা সেম সিগনেচার্স বা যাই আছে কিনা, বেস আর চাইল্ডের মধ্যে যেটুকু যা জিনিস আছে কিনা তার মধ্যে সেম সিগনেচার, সেম মেথড, সেম ডেটা টাইপ সবই সেম আছে, যদি এরকম সেম জিনিস থাকে, তাহলে কম্পাইলার কিন্তু আন্ডারস্টুড করতে পারে না কখন কোনটাকে কল করবে। কম্পাইল টাইমে কিন্তু কম্পাইলার আন্ডারস্টুড করতে পারে না, তাই জন্য এটাকে কি বলা হয়, ডাইনামিক মেথড ডিসপ্যাচার। ঠিক আছে, দ্য মেথড উইল বাইন্ড এট রান টাইম। তাহলে এই কনসেপ্টটাকে ডাইনামিক মেথড ডিসপ্যাচার বলে। আর মেথড কখন বাইন্ড হবে, রান টাইমে বাইন্ড হবে। ইট উইল প্রেফার ডিরাইভ ক্লাস মেথড বিকজ উই উইল ক্রিয়েট দ্য ডিরাইভ ক্লাস অবজেক্ট। তাহলে এটা কাকে মেনলি কাকে কিভাবে প্রেফার করছে, যদি আমরা ডিরাইভ ক্লাসের মেথড তৈরি করছি বলে আমাদের ডিরাইভ ক্লাসেরই আমরা
আমাদের ফাংশনটাকে কল করছে, কিন্তু রান টাইমে আমাদের এটাকে ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল অফ কি বলতে পারি, রান টাইম পলিমরফিজম। তাহলে ডাইনামিক মেথড ডিসপ্যাচের জাভার যে কনসেপ্টটাকে আমরা রান টাইম পলিমরফিজম হিসাবে কিন্তু আমরা শো করাতে পারি। চলে আসি এখানে একটা আরো কিছু থিওরি পোর্শনটা দেখে নিয়ে প্র্যাকটিক্যালে যাব। আর্লি বাইন্ডিং, স্ট্যাটিক বাইন্ডিং, কম্পাইল টাইম পলিমরফিজম, আর লেট বাইন্ডিং বা ডাইনামিক বাইন্ডিং বা রান টাইম পলিমরফিজম, এগুলোর নামগুলো কিন্তু একই একই। আর্লি বাইন্ডিং বা স্ট্যাটিক বাইন্ডিং বা রান টাইম কম্পাইল টাইম পলিমরফিজম, এগুলো কিন্তু মানে কিন্তু এক। আর্লি বাইন্ডিং এর যা ডেফিনেশন, স্ট্যাটিক বাইন্ডিং এর তাই ডেফিনেশন, কম্পাইল টাইম পলিমরফিজমের ডেফিনেশনও সেম। সেরকম লেট বাইন্ডিং, ডাইনামিক বাইন্ডিং এবং রান টাইম বাইন্ডিং এর ডেফিনেশন কিন্তু সেম। চলে আসি তাহলে কি বলছে, ইন কেস অফ মেথড ওভারলোডিং কম্পাইলার can understood which method will be called during compile time, তাই জন্য একে কম্পাইল টাইম বলা হয়। এই বাইন্ডটা কম্পাইল টাইমে হয়, তাই জন্য একে কি বলা হয়, আর্লি বাইন্ডিং, স্ট্যাটিক বাইন্ডিং বা কম্পাইল টাইম পলিমরফিজম। এটার অ্যাকচুয়াল বেঙ্গলি মিনিংটা কি হলো, যে কম্পাইলার যখন কম্পাইল করার সময় অবজেক্টের সাথে মেথড গুলোকে বাইন্ড করছে, মানে জুড়ে দিচ্ছে, সেই সূত্রে এটাকে কি বলা হয়, কম্পাইল টাইম বা আর্লি বা স্ট্যাটিক বাইন্ডিং। সব ক্ষেত্রে সব যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ সাপোর্ট করে তাদের এই কনসেপ্টটা সবারই সেম। মেথড ওভাররাইডিং ক্ষেত্রে কি হয়, কম্পাইলার কম্পাইল টাইমে ডিসিশন নিতে পারে না যে কোন মেথড কোন অবজেক্টের সাথে কোন মেথডকে বাইন্ড করবে, সেটা কখন হয় আমাদের, এটা কেন হয়, কেন কি আলটিমেটলি দেখতে পাচ্ছি যে যত মাল্টিপল মেথডস, এটা অ্যাকচুয়ালি আমাদের ইনহেরিটেন্সই দেখতে পাই না, একটা ক্লাসে তো সেম মেথড আমরা লিখতে পারি দুটো উইথ সাম সেম সিগনেচার, লেখা যায় না কোনোদিন। তো আমরা যদি ইনহেরিটেন্সে কিন্তু লেখা যায়, মানে দুটো ক্লাস আছে তার মধ্যে সেম মেথডস রয়েছে উইথ সেম সিগনেচার, সেই ক্ষেত্রে কার অবজেক্ট বানালাম, কাকে কল করলাম, কোন মেথডটাকে অ্যাক্সেস পাবে, সেটা কিন্তু কম্পাইল টাইমে বলতে পারে না। তাই জন্য যার অবজেক্ট তৈরি হবে, অবজেক্ট তৈরি কখন হয়, রান টাইমে অবজেক্ট তৈরি হয়, মেমোরি কখন অ্যালোকেশন হয়, রান টাইমে হয়। তাহলে রান টাইমে বাইন্ডিংটা হবে, অবজেক্টের সাথে মেথডের বাইন্ডিং কখন হবে, রান টাইমে হবে, মানে কম্পাইল টাইমে কম্পাইলার কিছু করবে না, রান টাইমে গিয়ে বাইন্ডিংটা হবে। তো সেই সূত্রে তাই কি বলা হয়, রান টাইম পলিমরফিজম বা ডাইনামিক বাইন্ডিং বা লেট বাইন্ডিং। তো এটারই একটা এক্সাম্পল আমরা প্র্যাকটিক্যালি করে দেখি কিভাবে কাজটা হচ্ছে, সিম্পল দেখে আসি কি, তাহলে আমাদের জিনিসটা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। চলে আসি, কি ছিল আমাদের, একটা ভেরিয়েবল ছিল হচ্ছে ইন্ট এ নামক একটা ভেরিয়েবল ছিল, আমি এখানে এ করে না এক্স করে দিই, এক্স এর মধ্যে 5 ছিল সিম্পল। আর কি ছিল, ভয়েড ছিল, ভয়েড ডিসপ্লে একটা ফাংশন ছিল, ডিসপ্লে বলে একটা ফাংশন ছিল, কোনো দাঁড়াও, একদম তাদের প্যারামিটার টাইপ সব সেম হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এর মধ্যে কি থাকবে আমাদের, থাকবে হচ্ছে আমাদের বেস ক্লাস, থাকবে বেস ক্লাস, হয়ে গেল সিম্পল। আরে ক্লাস বন্ধ করে দাও, এটাকেই কন্ট্রোল প্লাস এ করে কপি করে কন্ট্রোল প্লাস সি করে এটাই বিতে পেস্ট করে দেবো, অত ঝামেলা রাখবো না। বিটায় কন্ট্রোল প্লাস এ করো, কন্ট্রোল প্লাস ভি করে দাও, এটাকে বি করে দাও, তাহলেই হয়ে যাবে। বি করে দেবে এক্সটেন্ড এ, বি হবে এক্সটেন্ডস এ, ব্যাস। আর এটাকে করে দাও চাইল্ড ক্লাস করে দাও, সি এইচ আই এল ডি, চাইল্ড ক্লাস, হয়ে গেছে। কম্পাইল করো, একেও কম্পাইল করলাম। এবার আমরা কি করবো, এম এনটাকে লিখবো, সিম্পল কি করবো, এম এন চলে আসি, এড করেছে পাবলিক স্ট্যাটিক ভয়েড, মানে সিম্পল আমরা কি করবো, অত কিছু রাখবো না, আমরা সিম্পল এই জায়গাটা এম এর মধ্যে আমরা ইনহেরিট করেছি, আমরা বি এর এর রেফারেন্স বানাবো, এ ও বি ইজ ইকুয়াল টু নিউ বি, ঠিক আছে। রেফারেন্স বানালাম এর, আর অবজেক্ট বানালাম বি এর, বি এর ডিরাইভ ক্লাসের অবজেক্ট আর চাইল্ড ক্লাসের রেফারেন্স। তাহলে আমরা কি করবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, দেখি এটাকে প্রিন্ট করে দেখবো যে আমরা এখানে কি পাচ্ছি, মানে ওবি ডট যদি এক্স করি, ওবি মানে ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে, ওবি ডট এক্স করলাম, তাহলে কার ভ্যালু পাবো, এখানে এক্স এর ভ্যালুটা এখানে 7 করে দিই, বি এর মধ্যে এখানে 5 আছে, 7 করি, কার ভ্যালু পাবো। আর মেনের মধ্যে কি করব, কি আবার কল করব, ওবি ডট ডিসপ্লে কল করব, কার কোন মেথডটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করবে, এটা তো আমরা বললাম, বুঝে গেলাম, থিওরিতে দেখলাম কি কোনটাকে অ্যাক্সেস করলো, যে এখানে এই জায়গাটা আউটপুট এসলো আমাদের ওবি ডট এক্স করলেও আমাদের হিসাব মতন তো করা, আমাদের চাইল্ডটাই করা উচিত,
বাট এখানে বলছি আমাদের থিওরিটিক্যাল পড়াশোনা করে দেখলাম যে প্রায় বলতে চাইছে যে আমাদের এর কল করবে, মানে চাইল্ডের দেবে না, আমাদের যে পেরেন্টের আমাদের কোনোভাবে তার ভ্যালুটা দেবে। তাই তাই এখানে থিওরিতে আমরা দেখলাম যে আমরা যখন এখানে ওবি ডট এক্স করলাম, ওবি ডট এ করলাম, আমরা কি অ্যান্সার পাবো? 5 পাবো। কেন? এটা ভেরিয়েবলটা বলে 5 পেয়েছি, ঠিক আছে। আর মেথড কার কল হয়েছে? মেথড কার কল হয়েছে? চাইল্ডের কল হয়েছে। এটাকে আদৌ কি সত্যি কিনা চলে আসি, করে দেখলেই বুঝতে পারবো। হিসাবটা বলছে যে আমরা চাইল্ড ক্লাসে যখন আমরা মেথড যে রেসপেক্টে বলছে, ভেরিয়েবলের রেসপেক্টে একটা অ্যাক্সেস করা যায় না ভেরিয়েবল। দেখো আমরা 5 আর চাইল্ড ক্লাসই পেয়েছি, দেখো ঠিকই হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের তো ভেরিয়েবল তো কোনোভাবে তো আমরা অ্যাক্সেস করতে পারি না, মানে আমরা টট করে তো কোনো প্রাইভেট সেকশনে থাকে, যদি কোনোভাবে কোনো ভেরিয়েবলকে ডিফল্ট করে দিই আমরা বা পাবলিক করে দিই তাহলে অ্যাক্সেস পাবে, চাইল্ড ক্লাস সব অ্যাক্সেস পেয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কি হয়, ওই যে এখানে যে দেওয়া আছে, তখন আমরা যখন বেস ক্লাসের রেফারেন্স আর চাইল্ড ক্লাসের অবজেক্ট হলে যদি ভেরিয়েবল মানে ইনস্ট্যান্স ভেরিয়েবলকে আমরা যদি মেনে অ্যাক্সেস করি বা প্রিন্ট করি, তাহলে আমরা কার ভ্যালু পাবো? পাবো হচ্ছে সেই আমাদের প্যারেন্ট ক্লাসের মানে বা বেস ক্লাসেরই ভ্যালুটা পাবো। আর যদি আমরা কোনো মেথডকে কোনো কোনো আমরা এরকম সেম থাকে যে চাইল্ডের আর বেসের সেম মেথড আছে, মেথড ওভাররাইডিং কনসেপ্ট থাকলে, তাহলে এরকম মানে বেস ক্লাসের অবজেক্ট, চাইল্ড ক্লাসের অবজেক্ট আর বেস ক্লাসের রেফারেন্স যদি থাকে, সেই অবজেক্টটা দিয়ে যদি কল করি, তাহলে আমরা সবসময় চাইল্ডেরই কোনোভাবে ভ্যালু পাবো, মানে চাইল্ড মেথডটাকেই কল হবে, এটাকে কোনোভাবে প্যারেন্টটাই কল হবে না। মেথড সবসময় চাইল্ডের হবে এরকম সিনারিও থাকলে, বাট ভেরিয়েবল থাকলে কোনোভাবে আমাদের প্যারেন্টেরই কোনোভাবে হবে। আশা করি বুঝতে পেরেছি।